খালেদা জিয়ার চিকিৎসার জন্য আগামীকাল তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে আজ, শাশুড়ির পাশে ডাক্তার জুবাইদা। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় জাতীয় মসজিদের দোয়া। দীর্ঘ কারাবাসে উপযুক্ত চিকিৎসা না পাওয়ার ফলে অসুস্থতা, অভিযোগ মির্জা ফখরুলের। আগামী নির্বাচনে ইসলামের বিজয় হবে, চট্টগ্রামে ৮ দলের সমাবেশের নেতারা। সব দলের রাজনৈতিক প্রস্তুতি শেষে তফসিল দেওয়ার পরামর্শ নাহিদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সব ঠিক থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে আগামীকাল লন্ডন নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। এদিকে খালেদা জিয়াকে লন্ডন নিতে কাতারের সহযোগিতায় জার্মানি থেকে আসছে আজ এয়ার অ্যাম্বুলেন্স। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে যান ডক্টর জুবাইদা রহমান। সেখানে পৌঁছে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক দলের সাথে আলোচনা করেন তিনি। এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছু সমস্যার কারণে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে। ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজিওর হবে। এই অ্যাম্বুলেন্সটা আসবে কালকে, কিন্তু আজকে তার একটা প্রসিজিওর হবে। সেই প্রসিজিওরের পরে ডাক্তাররা ডিসাইড করবে যে সে ফ্লাই করতে পারবে কিনা। বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালের মধ্যে লন্ডন নেয়ার কথা থাকলেও বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার রাজকীয় বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবারও ঢাকায় আসেনি। ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। আমরা একটা নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে। আর টেন্টেটিভলি যদি সব ঠিকঠাক থাকে, ডাক্তার ইফ শি ইজ ফিজিক্যালি মেডিকেলি ফিট, তাহলে 7 তারিখ সকালে যাবে। এদিকে দিনভর এভার কেয়ার হাসপাতালের সামনে ছিল উদ্বিগ্ন নেতাকর্মীদের ভিড়। সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আজকে ব্যথিত, সবাই আজকে ওনার জন্য দোয়া করছে। দোয়ার কোনো বিকল্প নাই। আমার নিজের জীবন থেকে 5 বছর 10 বছর কাটছাট করে নিলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরো 5-10 বছর এই দেশকে সেবা করার সুযোগ দানের জন্য আল্লাহ তাআলার কাছে দরবারে আমি দোয়া করছি। দেশে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সব জায়গায় ম্যাডামের জন্য প্রার্থনা হচ্ছে। এমন কোনো হাত কি নাই যে হাতটা কবুল করবেন না আল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে বিএনপি পক্ষ থেকে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী রোকনুজ্জামান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রোকন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার কোনো খবর কি জানা গেছে? মিথিলা, এই মুহূর্তেও আমি রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনি জানেন যে গত 13 দিন ধরে, প্রায় এখন 14 দিন হয়ে গেল আজকে দিয়ে, যে 14 দিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন 13 দিন আগে। এখনও তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং আমরা সারা রাতই ছিলাম বেগম জিয়ার অসুস্থতার সর্বশেষ খবর নিতে, এবং যেটি কালকে জানিয়েছিলেন তার ডাক্তার জাহিদ যে দলের পক্ষ থেকে এবং তার চিকিৎসক দলের পক্ষ থেকে, যে বেগম জিয়ার অবস্থা, অর্থাৎ শারীরিক অবস্থা অনেকটা ঝুঁকিপূর্ণ হলেও কিন্তু স্থিতিশীল রয়েছে। অনেকগুলো অর্গান, তার মাল্টি অর্গানের যে সমস্যা, সেই অনেকগুলো সমস্যার কিন্তু আর অবনতি হয়নি এবং সেই অবস্থাটি এখন পর্যন্ত রয়েছে। কারণ হচ্ছে যে তারপর থেকে একইভাবে ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণেই রয়েছে এবং চিকিৎসা চলছে, এবং যেই চিকিৎসক দলটি শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বেগম জিয়ার চিকিৎসা নেতৃত্ব দিচ্ছেন দেশি বিদেশি ডাক্তার সহ, তারা কিন্তু এখন পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমাদেরকে যেটি বলা হয়েছিল কালকে, যে এখন আর অবনতির দিকে যাচ্ছে না, একটি স্থিতিশীল, অর্থাৎ অবস্থাটি জটিলতা থেকে বা ক্রিটিক্যাল অবস্থা থেকে মুক্ত না হলেও কিন্তু যেই অবস্থা রয়েছে সেই অবস্থাটাই স্থিতিশীল রয়েছে। এবং এই অবস্থা যদি অব্যাহত থাকে, কালকেই আসলে ব্রিফিংয়ে জানানো হয়েছিল একই সঙ্গে দলের পক্ষ থেকেও, যে বেগম জিয়াকে যদি এই অবস্থাটা কন্টিনিউ করে তাহলে হয়তো রবিবার নাগাদ তাকে লন্ডনে আরও উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে। তবে এয়ার অ্যাম্বুলেন্স আসা সম্পর্কিত যে জটিলতাটি তৈরি হয়েছে, তাতে কিন্তু এরই মধ্যে আবার আরও কয়েকটি গণমাধ্যমে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এতদূর পর্যন্ত আমরা জানতে পারছি যে এই এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কিত জটিলতার জন্য আরও 2-1 দিন দেরিও হতে পারে বেগম জিয়াকে
চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি। তবে সব কিছুই নির্ভর করছে তার চিকিৎসক দলের মতামতের উপর, যে কখন আসলে কোন মুহূর্তে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে, সেই সময়টি এবং